ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। সবাইকে পার্সপেক্টিভ ইংলিশ টিচিং এ স্বাগত জানাই। ভয়েস চেঞ্জের যে ক্লাসটা আজকে হতে চলেছে সেটা হলো কি, উইদাউট ডুয়ার। স্যার এ কি বলছেন আপনি? ডুয়ার, এই ডুয়ার কথাটা কি না, ডুয়ার হলো, ভয় পাওয়ার কিছু নেই, DOER। হারভেস্টার নাম শুনেছি, একটা যন্ত্র না, যেটা দিয়ে ফসল কাটা হয়, ধান গম থেকে শুরু করে সবকিছু কাটা হয়। হারভেস্ট কথার অর্থ কি? হারভেস্ট কথার অর্থ হলো কৃষিকাজ, ফসল। এরপর ওই ফসলটাকে যে মেশিন দিয়ে কাটা হয় তাকে কি বলা হয়? হারভেস্টার। পাওয়ার টিলার শুনেছি, পাওয়ার অর্থাৎ ক্ষমতা, টিল অর্থাৎ যে ভাগ করে দেওয়া, আর যে ভাগ করে তাকে কি বলা হয়? টিলার। যেমন টিচ মানে শেখানো, যে শেখায় তাকে কি বলা হয়? টিচার। ঠিক তেমনি শব্দটা ডু মানে যে করে, ডুয়ার, সেখান থেকে শব্দটা এসেছে ডুয়ার। এই ডুয়ার হলো কি, SUBJECT, সাবজেক্ট। সাবজেক্ট বলতে কর্তা। যখন দেখবো ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েস, PASSIVE, ভয়েস চেঞ্জ তো দুটা, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসে কোনো ডুও যদি না থাকে, প্যাসিভ ভয়েসে কোনো ডুয়োর যদি না থাকে, তখন ভয়েস চেঞ্জ করার সময় একটা অনির্দিষ্ট ডুয়ারকে ধরতে হয়, ডুয়ারকে নিয়ে আসতে হয়, অর্থাৎ একটা সাবজেক্টকে নিয়ে আসতে হবে। এখানে বাক্যের মধ্যে আমরা কিন্তু সাবজেক্টকে দেখতে পাবো না। তাহলে প্রশ্ন তো আসতে পারে, স্যার সাবজেক্টটাকে আনবো কি করে বুঝবো যে আমার এই বাক্যে ডুয়ার কি হতে পারে? বিষয়টা হলো, যদি বাক্যের অর্থটা ব্যক্তি সুলভ বোঝায়, ব্যক্তি সুলভ, যদি বাক্যের অর্থ ব্যক্তি সুলভ হয়, তাহলে আমি ডুয়ার আনবো SOMEONE, সামওয়ান, বা SOMEBODY, সামবডি, বা নোবডি। অর্থের উপর ডিপেন্ড করব কিন্তু, NOBODY, বা ONE, বা এনি ওয়ান, বা এনি বডি। ক্লিয়ার হয়েছে? আরো অর্থ আছে, সেই অর্থের উপর ডিপেন্ড করে যদি বাক্যের অর্থটা কোনো অথরিটিকে বোঝায়, অর্থাৎ অথরিটি বলতে কি, কর্তৃপক্ষ, কোন কর্তৃপক্ষর দ্বারা যদি কোনো কাজ বোঝায়, তখন আমরা অথরিটি নিয়ে আসবো। বা আমরা এটাও আসতে পারে CIRCUMSTANCE, কি হলো? সার্কামস্ট্যান্স। কি বললাম? সার্কামস্ট্যান্স। এই সার্কামস্ট্যান্স কখন ইউজ হয়? যখন পরিস্থিতির উপর বোঝায়। পরিস্থিতি, কোন পরিস্থিতির বোঝালে আমরা সার্কামস্ট্যান্স ইউজ করব। কর্তৃপক্ষ বোঝালে, কর্তৃপক্ষ যদি বোঝায়, তখন আমরা কি করব? অথরিটি ইউজ করব। বা সাধারণ আমরা কিছু ধরতে পারি, যেমন দেম হতে পারে, বা মি হতে পারে, আস ধরতে পারি, এগুলো ধরা যায়। কিভাবে ব্যবহার করব ওটা সম্পূর্ণটাই ব্যবহৃত হবে বাক্যের অর্থের উপর ডিপেন্ড করে। এই হলো আমার কাছে DOER, অর্থাৎ ডুয়ার। এরপর কতগুলো বাক্য দেখে নি যে উইদাউট ডুয়ার কিভাবে ভয়েসটা চেঞ্জ করা যায়। প্রথম বাক্য, বেঙ্গলি ইজ স্পোকেন হেয়ার। বেঙ্গলি
ইজ স্পোকেন হেয়ার। এখানে বাংলায় কথা বলা হয়, এখানে বাংলায় কথা বলা হয়। তাহলে কথাটা বলে কে? এখানে দেখতেই পাচ্ছি যে অবজেক্ট অর্থাৎ ডুয়ার, অর্থাৎ বাই দিয়ে যেটা সাবজেক্টটাকে অবজেক্ট করি আমরা, সেই ডুয়ারটাকে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে অর্থের উপর ডিপেন্ড করে একটা ডুয়ারকে ধরতে হয়। বেঙ্গলি ইজ স্পোকেন হেয়ার, বাংলা এখানে বলা হয়। তাহলে কে বলে? মানুষজন কথাবার্তা বলে। তাহলে আমি কি অর্থ ধরবো? পিপল, PEOPLE। ক্লিয়ার? পিপল, এটা সাবজেক্টটাকে ধরলাম। আচ্ছা, ডুয়ারটা আমি পেয়ে গেছি। এরপর ভয়েস চেঞ্জ আমরা যখন করি, কি করি? অবজেক্টটা সাবজেক্ট, বি ভার্ব, V3, তারপর বাই, এরপর সাবজেক্টটা অবজেক্ট। তো এই যে বাই এর পরে সাবজেক্টটা অবজেক্ট, এই পোর্শনটা আমার কাছে বর্তমানে নাই। আমি কি করেছি? এই অবজেক্টটাকে ধরেছি বাক্যের অর্থ অনুপাতে। একে কি বলছি? অনির্দিষ্ট একটা ডুয়ারকে আমার নিয়ে আসা হয়েছে। তাহলে ভয়েসটা যখন আমি চেঞ্জ করছি, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে যাচ্ছি, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস নয়, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে যাচ্ছি। তাহলে আমি কি করব? এইখান থেকে রুলসটা ব্রেক করে আমি প্রথমে যাব। তার মানে আমার ওই ডুয়ারটাকে সাবজেক্ট করা, মানে ডুয়ার বলতে যেটা অবজেক্ট বলছি, এই অবজেক্টটাকে আমার সাবজেক্ট করা হয়ে গেছে। কোন অবজেক্টটা? না, বাইয়ের পরে থাকা অবজেক্টটা আমি সাবজেক্ট করে ফেলেছি। এরপর কি? বাইটা বাদ দিতে হচ্ছে। এরপর মেন ভার্বের যে থার্ড ফর্মটা সেটা বাদ যাবে, আর বি ভার্বের সঠিক ফর্মটা বাদ যাবে। তো এই যে বি ভার্বের সঠিক ফর্মটা বাদ দিচ্ছি, মেন ভার্বের থার্ড ফর্মটা বাদ দিচ্ছি, এই জায়গায় কি উঠে আসবে? শুধুমাত্র মেন ভার্ব, মেন ভার্ব। এরপর মেন ভার্বটা কার উপর ডিপেন্ড করে? টেন্সের উপর ডিপেন্ড করে। টেন্সের উপর ডিপেন্ড করে যেহেতু, আমি কিভাবে টেন্সটাকে নিয়ে আসবো? অক্সিলারি ভার্ব, অর্থাৎ বি ভার্বের সঠিক ফর্মটা যেটা ব্যবহার করা আছে বাক্যের মধ্যে, সেই বি ভার্বটাকে দেখবো কোন টেন্সে আছে। যদি বি ভার্বের সঠিক ফর্মটা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে মেন ভার্বটা কোন টেন্সে থাকবে? প্রেজেন্ট টেন্সে। যদি বি ভার্বের সঠিক ফর্মটা পাস্ট টেন্স হয়, তাহলে পাস্ট টেন্সে মেন ভার্বটাকে আমাকে লিখতে হবে। তাহলে এখানে দেখছি কি, বি ভার্বের সঠিক ফর্মটা ইজ আছে, তার মানে মেন ভার্বটা কি? মেন ভার্বটা হবে এখানে প্রেজেন্ট টেন্স। তাহলে SPEAK, স্পিক থেকে স্পোক, সেখান থেকে স্পোকেন থার্ড ফর্মে ছিল, আমি প্রেজেন্ট টেন্সে ঘুরিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেছে। এরপর কি করব? না, সাবজেক্টটাকে অবজেক্ট করব। সাবজেক্ট এখানে কি আছে? বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি। হয়েছে? এবার কি? একটা শব্দ লিখতে বাকি আছে, হেয়ার, HERE। আচ্ছা, এইখানে একটা জিনিস ভালো করে মনে রাখবে, যে যদি কোনো বাড়তি শব্দ, অর্থাৎ এই যে রুলসটা, যেটা এই 5টা রুলসের মধ্যে আমি যখন প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করব, সেই ক্ষেত্রে 5টা নিয়ম আমার কমপ্লিট আগে হবে, তারপর আমি বাড়তি অংশকে বাক্যে বসাতে পারবো, তার আগে কিন্তু নয়। মনে থাকবে তো? তাই কি, যে বাড়তি অংশ ছিল হেয়ারটা, হেয়ারটাকে শেষে বসাবো। এই 5টা রুলের মধ্যে অন্য কোনো শব্দ যেন বাক্যের মধ্যে না ঢুকে, আগে 5টা নিয়ম কমপ্লিট হবে, তারপর বাক্যের বাকি অংশ সব আমরা পরপর লিখে দেব। নেক্সট, পরের বাক্য কি আছে? দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন 19th century। দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন 19th century, কবিতাটা 19 শতকে লেখা হয়েছিল। কেউ তো লিখেছিল নাকি? বাক্যের অর্থ দেখেই বোঝা যাচ্ছে। তাহলে আমরা কি ইউজ করব? সামওয়ান, SOMEONE, সামওয়ান। এরপর এই নিয়মটা আমি কমপ্লিট করে ফেললাম। এবার বাইটা বাদ দেবো, মেন ভার্বের থার্ড ফর্ম বাদ দেবো, বি ভার্বের সঠিক ফর্ম বাদ দেবো। তাহলে বি ভার্বের সঠিক ফর্ম এখানে কি ব্যবহার করা আছে? ওয়াজ। তার মানে বুঝতেই পারছি মেন ভার্বটা আমার কোন টেন্সে যাবে? পাস্ট টেন্সে। তাহলে WROTE, রাইটের পাস্ট টেন্স। রোট, তাহলে সামওয়ান রোট। এবার কি করব? সাবজেক্টটা অবজেক্ট। ওই যে বললাম যে বাড়তি অংশ কিচ্ছু আমি ব্যবহার করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমার ওই 5টা নিয়ম সম্পূর্ণ হচ্ছে। তাহলে সাবজেক্টটা অবজেক্ট করে দিই। সাবজেক্টে কি আছে? দা পোয়েম, POEM। এরপর বাড়তি অংশ যা যা কিছু আছে সবকিছু পরপর লিখবো। কি লিখবো? ইন 19th century, CENTURY। ক্লিয়ার?
নেক্সট, দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড। দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড। থিফ মানে কি? চোর। চোরকে ধরা হয়েছিল। আচ্ছা, তাহলে কে ধরে চোরকে? পুলিশ। কি ইউজ করব? POLIC। অর্থটা বুঝতেই পারছি, অর্থটা বুঝতে পারলে সাবজেক্টটা অটোমেটিক্যালি, অর্থাৎ আমাদের ডুয়ারটা অটোমেটিক্যালি চলে আসবে অর্থ অনুযায়ী। আচ্ছা, তাহলে হলো কি? পুলিশ। এরপর কি করব? অটোমেটিক্যালি এবারে বাদ দিচ্ছি, মেন ভার্বের থার্ড ফর্ম বাদ দিচ্ছি, বি ভার্বের সঠিক ফর্ম বাদ দিচ্ছি। বি ভার্বের সঠিক ফর্ম যখন বাদ দিতে যাচ্ছি তখন কি দেখতে পাচ্ছি? ওয়াজটাকে পাচ্ছি। তো ওয়াজটা পাস্ট টেন্স, তাহলে মেন ভার্বটা কোন টেন্সে যাবে? পাস্ট টেন্সেই। তাহলে ARRESTED, পুলিশ অ্যারেস্টেড, সাবজেক্টটা অবজেক্ট, দা থিফ, THIEF। এখানে বাড়তি অংশ কিছু থাকেনি, ব্যাস বাক্য কমপ্লিট। পরের বাক্য, my purse has been stolen. My purse has been stolen. আমার পার্সটা চুরি হয়ে গেছে। তাহলে কেউ তো চুরি করেছে, someone, SOMEONE, someone। আচ্ছা, এরপর কি? যে বাই বাদ যাচ্ছে, মেন ভার্বের থার্ড ফর্ম বাদ যাচ্ছে, আর বি ভার্বের সঠিক ফর্ম বাদ যাচ্ছে। তো বি ভার্বের সঠিক ফর্ম এখানে কি? না, বি ভার্বের সঠিক ফর্মটা এখানে বিন ইউজ করা আছে। আমরা আগে করেছি ভয়েস চেঞ্জে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ যখন আমরা করি, হ্যাভ অথবা হ্যাজ এর পরে কি করতে হয়? BEEN, এই বিনটা বি ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে এখানে বিনটা বাদ যাচ্ছে। বিনটা যখন বাদ যাচ্ছে তাহলে কি পাচ্ছি আমি? সামওয়ানটা সিঙ্গুলার, তাহলে হ্যাজ এই থেকে যাচ্ছে, হ্যাজ, সামওয়ান হ্যাজ। এরপরে মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে অলরেডি ভার্বটা এখানে ব্যবহার করা আছে, STOLEN, স্টোলেন। আচ্ছা, এবার সাবজেক্টটা অবজেক্ট, মাই পার্স, মাই PURSE, পার্স। বোঝা যাচ্ছে তো? সহজ, জটিল ভাবে ভাবার কোনো দরকার নেই, একদম ইজি, একদম ইজি, টু দি পয়েন্ট। আমরা যেগুলো নিয়মগুলো ব্যবহার করে ভয়েস চেঞ্জ করেছি সেটাকে আমরা বাদ দিচ্ছি। অর্থাৎ কি, সাপোজ তোমাকে যদি বলা হয় যে তুমি 10 পা সামনে এগিয়ে যাও, তোমরা গুনে গুনে 10 পা যখন সামনে এগিয়ে যাচ্ছি, এরপর ওখান থেকে কেউ তোমাকে বললো কি যে এরপর তুমি যেভাবে এগিয়েছিলে 10 পা, ঠিক তেমনই ভাবে তুমি 10 পা পিছিয়ে যাও। তাহলে যে যে জায়গা আমি পাটা ফেলেছিলাম সেই জায়গা ঠিক করে পা ফেলে কি আমরা ব্যাক করতে পারবো না? এই হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস, বিষয়টা সোজা। আচ্ছা, দেখি তারপরে কি রয়েছে। নাম্বার 5, বিরিয়ানি উইল বি সার্ভড সুন। বিরিয়ানি উইল বি সার্ভড সুন, প্রিয় একটা খাবার, সবার প্রিয় একটা খাবার, জানি আমরা প্রত্যেকে। আচ্ছা, তাহলে বিরিয়ানি শীঘ্রই সার্ভ করা হবে, মানে প্লেটে প্লেটে দেওয়া হবে আর কি। আচ্ছা, কে দেবে? কেউ একজন দেবে, ওয়েটার বলি আমরা। এখানে দরকার না, ওয়েটার লেখার দরকার নেই, সামওয়ান ইউজ করে দেবো, SOMEONE, সামওয়ান। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছি যে উইল আছে, তার মানে মোডাল ভার্ব। মোডাল ভার্বের ক্ষেত্রে বি ভার্বের সঠিক ফর্ম কি ইউজ করা হয়? বি ইউজ করা হয়। তাহলে বিটা এখানে বাদ দিতে হচ্ছে বি ভার্বের সঠিক ফর্মটা। তাহলে সামওয়ানের ক্ষেত্রে কি বসবে? থার্ড পারসন যেহেতু, তাহলে উইলে থাকছে। এবার মনে আছে নিশ্চয়ই, আমি আগে বলেছিলাম যে কোন মোডাল ভার্বের পর মেন ভার্ব এর টেন্স পরিবর্তন হয় না, সব সময় প্রেজেন্ট টেন্স বসে। তাহলে এই সার্ভড যে শব্দটা আছে মেন ভার্বের থার্ড ফর্মে ছিল, সেখান থেকে আমাকে কি সার্ভড শব্দটা বাদ দিয়ে মেন ভার্বটা ইউজ করতে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাহলে SERVE, সার্ভ। আচ্ছা, তারপরে কি? সাবজেক্টটা অবজেক্ট করব, বিটা ক্যাপিটাল রাখবো যেহেতু একটা প্রপার নাউনের মধ্যে লিখছি, BIROYANI। তারপরে কি বাড়তি অংশ? SOON, সুন। আচ্ছা, একটা প্রশ্ন করি, এই যে লাস্টে লিখলাম সুন শব্দটা, তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে যে সুন শব্দটা পার্ট অফ স্পিচ এর দিক থেকে শব্দটার নাম কি। অর্থাৎ পার্ট অফ স্পিচ তো জানি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন আর কনজাংশন এবং ইন্টারজেকশন, এই 8 প্রকার পার্ট অফ স্পিচের মধ্যে এই সুন পার্ট অফ স্পিচটা, সুন শব্দটা কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আচ্ছা, নেক্সট, নাম্বার 6, দ্য হাউস হ্যাড বিন বিল্ট ইন দ্য 18th century। বাড়িটা 18 শতকে বানানো হয়েছিল। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি কেউ বানিয়েছিল, কেউ একজন বানিয়েছিল, সামওয়ান, SOMEONE, সামওয়ান। এরপর কি যে বি ভার্বের সঠিক ফর্ম বাদ দেবো, মেন ভার্বের থার্ড ফর্ম বাদ দেবো। তাহলে বিনটা দেখতে পাচ্ছি হ্যাড অর্থাৎ পাস্ট পারফেক্ট, তাহলে বিনটা বাদ দিলে কি থাকছে? হ্যাড।
সামওয়ান হ্যাড, মেন ভার্বের থার্ড ফর্ম থাকছে কারণ পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড এর পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে বি ইউ আই এল টি যেমন ছিল রয়ে যাচ্ছে। তাহলে সামওয়ান হ্যাড বিল্ট, এরপরে সাবজেক্টটা দা হাউস, এইচ ও ইউ এস ই হাউস, এরপর বাড়তি অংশ যা যা আছে কি আছে, ইন দা 18th century, CENTURY. Next, number 7, the tree has been uprooted. The tree has been uprooted. গাছটাকে উপড়ে ফেলা হয়েছে। আচ্ছা, কে উপড়ে ফেলেছে? নাম জানি না, সামওয়ান দিয়ে করতে হবে, SOMEONE। একটা কথা মনে করে দিই, গাছ কিন্তু উপড়ানো মোটেও ভালো কাজ নয়। আমাদের গ্রামারে লিখছি ঠিক আছে, কিন্তু একটা গাছ একটা প্রাণ, আমরা সবাই জানি অবশ্যই। কিপ গ্রিন, সেভ গ্রিন, লিভ উইথ গ্রিন। নেক্সট দেখি তাহলে কি হচ্ছে, সামওয়ান, তাহলে এখান থেকে বিনটা বাদ দেবো, বিনটা বাদ দিলে কি পাচ্ছি, সেই সিঙ্গুলারে হ্যাজই বসে, সামওয়ান হ্যাজ, এরপরে uprooted, UPROOTED, সামওয়ান হ্যাজ uprooted, এরপরে কি the tree, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। আচ্ছা, পরবর্তী বাক্য নাম্বার 8, নাথিং ক্যান বি গেইনড উইদাউট হার্ড ওয়ার্ক। নাথিং ক্যান বি গেইনড উইদাউট হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম করা ছাড়া কিছু পাওয়া যায় না। গেইন মানে কি, অর্জন করা। প্রত্যেকে জানি এটা, যে পরিশ্রম ছাড়া কিছু অর্জন করা যায় না। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। আচ্ছা দেখি, নাথিং ক্যান বি গেইন উইদাউট হার্ড ওয়ার্ক, তাহলে কঠিন পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। তাহলে কে পায় না? কেউই পায় না। তাহলে সাবজেক্ট এটা আছে নো ওয়ান, বা ওয়ান দিয়ে করি, নো ওয়ানটা দরকার নেই, ওয়ান দিয়ে করি, নেগেটিভ ফরম্যাটে করে দেবো। তাহলে ওয়ান, আমি সাবজেক্টটাকে ওয়ান করলাম। ওয়ান, এই যে মোডাল ভার্ব আছে, এখানে বিটা বাদ যাচ্ছে, তাহলে ক্যান, যেহেতু কেউ পায় না নেগেটিভ সেন্সে ছিল, তাহলে আমি এখান থেকে নটটাকে ধার নিয়ে নেব। নটটা আবার অন্য কোনো জায়গা ছাড়া বসানো বলেছিলাম, তাহলে অক্সিলারি ভার্ব এখানে পাচ্ছি। তাহলে ওয়ান ক্যান নট, এরপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম GAIN, কারণ মোডাল ভার্বের পরে মেন ভার্বের টেন্স পরিবর্তন হয় না। তাহলে ওয়ান ক্যান নট গেন, এবার নাথিংটাকে বদলে গেলে কি হচ্ছে, এনিথিং, ANYTHING। আচ্ছা, এখানে যদি বুঝতে অসুবিধা লাগছে তাহলে আরেকবার বলছি, নাথিং ক্যান বি গেন উইদাউট হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। তাহলে আমি কি করছি, যদি আমি এখান থেকে সাবজেক্টটা সামওয়ান ধরি, তাহলে আমাকে সে একই রকম নেগেটিভ ফরম্যাটে লিখতে হবে, নটটা আছে যেহেতু। তাই আমি কি করলাম, ওয়ান বলে একটা সাবজেক্টকে ব্যবহার করলাম, আর এই নাথিং এর থেকে নটটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে মোডাল ভার্বের পরে ছাড়া তো বসানো যাবে না, তাহলে এখান থেকে আমি ক্যানের পরে নটটা বসিয়ে দিলাম। তাহলে ওয়ান ক্যান নট গেন এনিথিং, নাথিংটাকে বদলে দিয়েছি, তখন শুধু তো থিং থাকবে না, এনিথিং করতে হচ্ছে। ওয়ান ক্যান নট গেন এনিথিং, এরপর অবজেক্ট যেমন ছিল WITHOUT, উইদাউট হার্ড ওয়ার্ক, HARDWORK। লাস্ট বাক্য কি, নাম্বার 9, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, অন্যায়ভাবে প্রবেশকারীদেরকে শাস্তি দেওয়া হবে। তোমরা হয়তো পড়েছো বা হয়তো শুনেছো কোনো জায়গায় যে সেলফিশ জায়ান্ট বলে একটা গল্প ছিল, অস্কার ওয়াইল্ডের দুর্দান্ত একটা গল্প। সেই গল্পেরই একটা লাইন এটা, যখন ওই দৈত্যটা তার যে গার্ডেন ছিল, বাগান, সেই বাগানের গেটের সামনে ঝুলিয়ে রেখেছিল ওই ছেলেগুলোকে প্রবেশ করতে মানা করার জন্য, নিষেধ করার জন্য। কি লিখেছিল, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, অন্যায়ভাবে প্রবেশকারীদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে আমরা কি সেখানে সেই জায়ান্টকে নিয়ে আসতে পারি না? শাস্তি কে দেবে? কেউ, বা আমি বলতে পারি কি, এই যে কথাটা যদি একটা কর্তৃপক্ষের গেটের সামনে ঝুলানো থাকে, তাহলে শাস্তিটা কে দেবে? কর্তৃপক্ষ দেবে। তাহলে আমি এভাবে করতে পারি, অথরিটি, ওই যে যখন অবজেক্টটা লিখলাম তখন বলছিলাম যেটা অথরিটি, তাহলে AUTHORITY, অথরিটি। কি করবে না, অথরিটি উইল, WILL, থার্ড পারসন, এখানে বি ভার্বের সঠিক ফর্ম বিটা বাদ যাচ্ছে, তাহলে উইল এর পর মেন ভার্ব প্রেজেন্ট হয়ে যাবে। তাহলে উইল প্রসিকিউট, PROSECUTE, তাহলে অথরিটি উইল প্রসিকিউট কাদেরকে? সাবজেক্টে কি, ট্রেসপাসার্স, TRESPASSERS,
আচ্ছা, যদি প্রশ্ন হতে পারে স্যার অন্য কিছু দিয়ে কি হতে পারে না, অথরিটি না ধরে আমি কিন্তু দে হতে পারি, দেমটাকে ঘুরিয়ে পরে দে আনতে পারি, এভাবেও করা যাবে। তখন কি হবে, দে, THEY, দে উইল প্রসিকিউট, PROSECUTE, they will prosecute trespassers, TRESPASSERS, they will prosecute trespassers। এই হলো উইদাউট ডুয়ারে ভয়েস চেঞ্জ। বিষয়টা নতুন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু ভিডিওটা একটু লাইক করে দেবে, তাহলে আগ্রহটা বাড়বে যে পরবর্তী ভিডিও করার জন্য একটা অনুপ্রেরণা বা ইন্সপিরেশন আমি তোমাদের কাছ থেকে পেতে পারবো আর কি। তাহলে ভালো করে দেখে নেবে যে যে প্রসেসে আমরা ভয়েসটা চেঞ্জ করতে পারি উইদাউট ডুয়ার এর ভয়েস চেঞ্জটা, তাহলে ভালো করে নিয়মগুলোকে কাজে লাগিয়ে তোমরা ভয়েস চেঞ্জ করতে থাকো। গ্রামার বইতে অনেক অনেক বাক্য পাবে উইদাউট ডুয়ারে। ভয়েস চেঞ্জ করতে করতে কোনো জায়গায় যদি সমস্যা থাকে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি কিন্তু তোমাদেরকে সমস্ত সমস্যার সমাধান করে ফেলবো। টিল দেন কিপ ওয়াচিং ভিডিওস, থ্যাংক ইউ।